নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 2টো। আমার ব্লগটা এখনই শুরু হলো। ব্লগ মানে গোটা দিনের ব্লগ নয়, আজ একটু কিছু তৈরি করার ইচ্ছে আছে নিজের হাতে, তো সেই কারণেই আমি আজ এখন ইন্ট্রো দিলাম দুপুরবেলা। আর চলুন দেখি, দাঁড়ান একটা জিনিস আপনাদের সঙ্গে দেখাই। আমাকে ডাকছে একজন, দাঁড়ান দেখাই। ঢুকে যাচ্ছে তো, বা ইটের ফাঁকার মধ্যে ঢুকে চলে যাচ্ছে তো। কি সাপ এটা? পারবে তুমি? ঢুকে গেল, যা। না বেরোচ্ছ দিক দিয়ে। চন্দ্রবোড়া নাকি এটা? না তো, চন্দ্রবোড়া তো নয়। জল ধরা এটা? মা বুঝতে পেরেছি, ও মাথাটা তুলে নিচ্ছে, জল ধরা নয়। পুরো খাওয়া দাওয়া সেরে একটু রাস্তায় এখানটায় রোদে দাঁড়িয়েছিলাম, তো আমার যা ডাকছে আমাকে, তুমি কি এদিকে এসো। দৌড়ে গেলাম, দেখছি আমাদের এখানে যে ইটগুলো রাখা আছে সেই ইটগুলোর মধ্যে একটা ছোট্ট সাপের বাচ্চা। কী সাপ আমি ঠিক চিনতে পারলাম না, কিন্তু বিষধর সাপ বলেই মনে হলো। আমি জানি না কী সাপ, অত আইডিয়া নেই কী সাপ হয়, কিন্তু ছোটো সাপ। আমি আবার বললাম থাক, মেরো না, ধরতে হবে না, ওর মধ্যে চলে যাবে ঠিক। তো ওরকম ইটের ফাঁকায় ঢুকে ওখান দিয়েই কোথাও চলে যাবে। কিন্তু সাপটা দেখার জন্য আমাকে ডাকছিল। আমি এবার দৌড়ে গেলাম, এবার ক্যামেরাটা অন করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কেউ যদি সাপটা চিনতে পারো তো বলবে আমাকে, আমি অতটা নাম জানি না, আইডিয়া নেই অতটা সাপের প্রতি সমস্ত নাম। হ্যাঁ, তো চারিদিকে রোদ উঠেছে, তো ও রোদ খেতে বেরিয়েছে, রোদের মধ্যে বসেছিল কতক্ষণ লম্বা হয়ে। দেখলে তো স্বাভাবিক ভয় লাগে, বাচ্চা কাচ্চা চারিদিকে আছে, খোলা জায়গা, কোথা থেকে কোথায় কী বিপদ আপদ ঘটে যাবে। তো আমি বললাম থাক, মারতে হবে না, আজ আবার শনিবার, মারার দরকার নেই, ও ঠিক চলে যাবে এদিক ওদিক থেকে। তো চলো, আমি যে জিনিসটা তোমাদেরকে বললাম যে বানাবো, তো সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এটা নাম বলছি না, আগে আমি এটা তৈরি করে নিই, তখন দেখতে থাকো, তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে এটা আমি কী বানাচ্ছি। চলো, এই দেখো চলে এলাম তোমাদের সামনে একটু কেক বানানোর প্রস্তুতি নিয়ে। তো এইগুলো আমি সব জোগাড় করে রেখেছি, যেটা প্রয়োজন। এই যে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, 2টো ডিম নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, চেলে নিয়েছি, আর এখানে 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি, আর এটা চিনিটা আমি পাউডার করে নিয়েছি। এটা বেকিং সোডা আর ওটা বেকিং পাউডার। তো এই আমি সব সরঞ্জাম এক জায়গায় করে নিয়েছি। চলো এবার আমি কেক বানানোটা দেখাই। কেন আমি প্রথমবার করছি, তাই সবগুলো এক জায়গায় হাতের কাছে গুছিয়ে নিয়েছি। ছেলে বায়না করছিল মা কেক বানাও, ফোনে দেখে বা বলে বারবার করে মা একটু বানাও। আমি না ঠিক পারি না, চেষ্টাও করিনি কখনো, তবে আজকে একটু মনে হয় না, আজকে ট্রাই করি। তো দেখো সামনে নিয়ে চলে এসেছি সব গুছিয়ে। এই যে একটা বোল নিয়ে নিয়েছি, বাটি, এর মধ্যেই আমি এটা মিক্স করব, তো এই বোলটা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি প্রথমে এই যে 1 কাপ মেজারমেন্ট করে রাখা যে দুধটা, সেইটা আমি দিলাম। এটা নর্মাল টেম্পারেচারে দুধ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে। আর তার মধ্যে দিয়ে দেবো এই যে সাদা তেল, রিফাইন্ড অয়েল যেটা আছে 1 কাপ, সেটাও আমি মেপে নিয়েছি। তো 1 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, এটাও মিক্স করে নেব। তো এইগুলো সব একসঙ্গে ভালো করে দিয়ে নিতে হবে। তারপর আমি এটাতে নেক্সট দেব হচ্ছে এই যে পাউডার করে রাখা যেই চিনিটা করেছি আমি রেখেছি, সেই 1 কাপ চিনি। এইগুলো সব আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। একে একে এক একটা ধাপ পেরিয়ে এক এক করে দিতে হয়, এটা আমি দিয়ে নিলাম। তারপরে এই যে বোলের মধ্যে সব ঢেলে দিলাম, আর এই হ্যান্ড উইক্সের দ্বারা আমি সব মিশিয়ে নেব, যতক্ষণ এটার মধ্যে একটা হোয়াইট ভাব না চলে আসে, সেই গাঢ় মতো হয়ে না আসে, ততক্ষণ আমি এটাকে মিশিয়ে নেব। দেখো আমি মেশাচ্ছি কেন, এটা হ্যান্ড ব্লেন্ডার হলে ভালো হতো, যেহেতু আমার এটা হ্যান্ড ব্লেন্ডার নয়, এটা হাতে আমাকে করতে হচ্ছে, তো এটা খানিকটা সময় লাগবে, বেশ খানিকটাই সময় লাগবে। তো এটা আমি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম।
যেটা অনেকক্ষণ ধরে ফাটালাম, মোটামুটি চিনিটা অনেকটাই গলে গেছে, আরও একটু গলবে। তো ততক্ষণে আমি এটার মধ্যে দিয়ে দেবো এই যে ফাটিয়ে রাখা দুটো ডিম। এই দুটো ডিম এটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, ডিম দুটো দিয়ে দিলাম। এই ডিম দুটো দিয়ে এবার বেশ করে এটাকে ফাটিয়ে নেব। যতক্ষণ চিনিটা না গলে, যতক্ষণ দুটো ডিমের মধ্যে ডিম দিয়েছি যেগুলো, যতক্ষণ না গলে চিনিটা, আর ততক্ষণ আমি একটা ক্রিমি ভাব যতক্ষণ না আসবে মোটামুটি করতে হবে। এটা হ্যান্ড উইক্স থেকে আমি এটাকে ফাটাচ্ছি। পুরো মিশে গেছে, তেল, চিনি, দুধ, ডিম সব একসঙ্গে মিশে গেছে, কোথাও কোনো রকম তেলের চিহ্ন দেখা যাচ্ছে না। তো এই পজিশনে আমি আস্তে আস্তে করে এই যে চেলে রাখা ময়দাটা অল্প অল্প করে দেবো মিশাবো, যাতে কোনো লাম্পস না থাকে, দলা দলা মতো না হয়ে থাকে, সেভাবে ভালো করে মেশাতে হবে। সব এক সাইডভাবেই আমি ঘোরাবো, উলট পালট ঘোরানো হবে না, এক সাইডভাবেই ঘোরাবো, এইভাবে রাউন্ড রাউন্ড। এই পজিশনে আমি বাকি ময়দাটা যেটা আছে সেটা আবার দিয়ে দেবো। ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ একটা ক্রিমি ভাব না আসবে, মানে ব্যাটারটা ঠিক না হবে ততক্ষণ। সাইডে যেগুলো লেগে আছে আমি সেইগুলো নিয়ে নেব। দেখো ব্যাটারটা আমাকে এরকম হয়ে গেছে, এতটা ঠিক করেছি। ব্যাটারটা আমার পুরো ফাটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো এই পজিশনে এটাকে আমি রেস্টে রাখবো, যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমি এই যে সিলভার বোলটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে তেল ব্রাশ করবো, ব্রাশ করে আর এই যে এটা আমার কাছে তো আর নেই, কী বলে ওটাকে ভুলে গেছি, যাই হোক বাটার পেপার, তো আমার কাছে ওটা নেই, তো আমার কাছে এটাই আছে। আমি একটা খাতার পেজকে গোল করে কেটে নিয়েছি এটার মাপ অনুযায়ী। তো আমি এটা দিয়ে দেবো, আগে অয়েল পেইন্ট করি, এখানে আগে অয়েল দেবো, দিয়ে তারপর এই যে আমি কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এই নুনটা দিয়ে আমি আগে একটা কিছু করেছিলাম, যেমন মনে নেই, সঠিক মনে করছি না। তো এই নুনটা আমার একটু লালচে হয়ে গেছে, যেহেতু ব্যবহার করা ইউজ করা নুন, তো ওই জন্য এই নুনটা দিয়ে দিয়েছি। কড়াটা এখন একটু গরম হোক, তাপটা একটু হোক, আমি তার জন্য এই চাপাটা দিয়ে দিই এটার মধ্যে। চাপা দিয়ে একটু ভালোভাবে গরম হোক এটাকে, ততক্ষণ আমি ওইদিকে ব্যাটারটা সেট করি। এই যে আমি এটার মধ্যে এই যে অয়েল নিয়ে নিলাম, এইভাবে ব্রাশ দিয়ে এটাকে আমি অয়েল লাগিয়ে নিই, ভালো করে চারিধার থেকে লাগিয়ে নিই, ভালো করে লাগিয়ে নিলাম এই ব্রাশের দ্বারা, এটাকে লাগিয়ে নিলাম। এবার এই যে পেপারটা আছে, এই পেপারটা সুন্দর করে আমি সেট করে বসিয়ে দেবো। আমি এক হাত দিয়ে সব করছি, বসে গেছে। এর ওপর থেকে আমি আবার আরেকটুখানি যাতে এটা ভালো করে কেকটা আমার উঠে আসে, কোনোরকম কোনো প্রবলেম না হয়। প্রথমবার করা তো চাই না যে কোনোরকম কোনো প্রবলেম, তো আমি এটাকে ভালো করে সেট করে দিলাম। এই যে ব্যাটারটা আমার রেস্টে ছিল এতক্ষণ, তো এই পজিশনে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। যেহেতু 1 চামচ বেকিং পাউডার দিলাম, তাই আমি মোটামুটি দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা, আর এই যে ভ্যানিলা এসেন্স এই সামান্য আমি দেবো, আমার অতিরিক্ত গন্ধটা পছন্দ হয় না, তাই আমি এই যে সামান্য যার যেরকম টেস্ট অনুযায়ী, সেন্ট অনুযায়ী দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেবো, কোনো রকম লাম্পস না থাকে সেই অনুযায়ী ভালো করে ফেটিয়ে নেবো, আর সবটা একদিকেই ঘোরাবো। এবার এই সিলভার বাটিটার মধ্যে আমি ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো। এই যে ব্যাটারটা পুরো আমি এখানে সেট করে দিয়েছি, দেখছো ছোটো ছোটো কত লাম্পস আছে। তো আমি টুথপিক দিয়ে একটু এটাকে বাইরের ভিতরে যে হাওয়াটা রয়েছে সেটা যাতে বেরিয়ে যায়, যার জন্য একটু এরকম করে নেড়ে দেবো, জাস্ট এরকম করে হয়ে গেছে। এটাকে আমি থপ করে নেবো ভালো করে, যাতে সেট হয়ে যায়। এটাকে দিয়ে এবার ওভেনে আমি বসিয়ে দেবো কড়ার মধ্যে। চলো দেখো আমার হাতের কেক কীরকম হয়, রাধা মাধবের নাম নিয়ে চাপিয়ে তো দিই। এই যে আমার কড়াও গরম হয়ে গেছে, বেশ ভালোই গরম হয়েছে। তো এখানে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, বাবা বাড়িতে কেমন গরম হয়ে গেছে। এই যে এখানে একটা এরকম করে স্ট্যান্ড বসিয়ে দেবো। তো এই স্ট্যান্ডের উপর এবার আমি এটা চাপিয়ে দেবো। এটা এখন 30 থেকে 35 মিনিট ধিমে আঁচে এটা হবে, কড়াটা ঠিকঠাক বসানো হয়নি। এটা ধিমে আঁচে 30 থেকে 35 মিনিট হবে, আর তারপর আমরা ঘুরে এসে দেখাচ্ছি তোমাদের কীরকম হলো কেকটা। প্রথমে কেকের ঢাকাটা খুলেছি, দেখছি আমি যে থালাটা দিয়ে উল্টে দিয়েছিলাম, চাপা দিয়েছিলাম, সেই থালাটার মধ্যে ফুলে গিয়ে এতটাই ফ্লপি হয়ে ফুলে গেছে যে থালাটার মধ্যে চিপটে গেছিলো। তো আমি এই থালাটাকে হাঁটিয়ে দিয়ে আবার এই গামলাটা দিয়ে চাপা দিয়েছিলাম, বুঝতে পারিনি ফার্স্ট টাইম। তো দেখো এখন মোটামুটি একদম পারফেক্ট। তো ওপরটা আর একটু কাঁচা আছে, তো ওটা হয়ে যাবে।
দেখো কালারটাও কত সুন্দর এসছে, আর গামলাটা থেকে কত উঁচু হয়ে ফুলে গেছে। তো এখানে আমি এই কোথায় গেল, এই যে এই ছুরিটা দিয়ে না আমি একটুখানি বসিয়ে রেখেছিলাম। দেখো এই ছুরিটা যদি ক্লিন বেরোয় তাহলে ভাববো আমারটা হয়ে গেছে। দেখো ছুরিটা পুরো ক্লিন বেরিয়েছে, কোনো এর সঙ্গে লেগে নেই, তার মানে কেকটা আমার পুরো ডান। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে আমি এটাকে এখন রেস্টে রাখতে দেবো। তো এখন আপাতত এটা ঠান্ডা হোক, কেন ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি তো একে বার করতে পারবো না। তো এটা আপাতত ঠান্ডা হোক। আর এটা যেহেতু ফার্স্ট টাইম করেছি, এই ওপরটা একটু এরকম হয়ে গেছে, ও ম্যানেজেবল, ম্যানেজ করা যাবে। কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে দেখো, হালকা সাইড থেকে কালার এসছে, এতটা সুন্দর ফুলে উঠেছে। মানে গামলিটায় আমি, বাটিটায় আমি অর্ধেক দিয়েছিলাম, বাটিটা মোটামুটি বড় উঁচু হয়ে ফুলে গেছে। তো ভালোই লাগলো, ফার্স্ট টাইম অভিজ্ঞতা। জানা রইলো যে এই থালাটায় হবে না আমার চাপা দেওয়া, আমাকে আরও একটা কিছু বেশি উঁচু জিনিস চাপা দিতে হবে। তো মোটামুটি আমার কেকটা রেডি হয়ে গেছে। এতক্ষণ ছেলে ঘরে ছিল, ও ভেবেছিল দেখেই যেতে পারবে, কিন্তু ও 4:30 দিয়ে টিউশন আছে, চলে গেল টিউশনে, দেখতে পেলো না। যাকে আমি ঠান্ডা করে সব নামিয়ে রাখি, ও এসেই দেখবে, খুব খুশি হবে এসে দেখে যে মা বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি আসি। টাটা। তো চলো আজকে আমার এই পর্যন্তই রইলো ভিডিওটা। কেমন হয়েছে আমার কেক বানানো, তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, যদি ভালো হয়ে থাকে তাহলে ভালোভাবে একটু কমেন্ট করো। আর দেখা হবে আবারও কোনো নতুন এক ব্লগে বা নতুন এক ভিডিওতে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এখানেই শেষ হলো, দেখা হবে নতুন এক কোনো ব্লগে।